ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আর টুকটুকে টমেটোর চাটনি। গ্রাম্য পদ্ধতিতে একদম ঘরোয়া উপায়ে বানানো এই রেসিপিটি এতটা সুস্বাদু যে একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। দুপুরের শেষ পাতে যদি এরকম রাজকীয় স্বাদের একটু চাটনি থাকে তবে খাওয়াটা কিন্তু একদম জমে যায়। চলুন দেখে নিই কত সহজ আর কম সময়ে এই দারুণ চাটনি তৈরি করা যায়। প্রথমে একটি প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। আমি এখানে রান্নার জন্য সাদা তেল ব্যবহার করছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলও এটিতে ব্যবহার করতে পারেন। আমি এখন অল্প তেল দিয়ে রান্না করছি। আসলে তেলের পরিমাণটা নির্ভর করে আপনারা কতটা টমেটোর চাটনি বানাচ্ছেন তার উপরে। আমি যেহেতু 5 থেকে বড় টমেটো নিয়েছি তাই সেই অনুযায়ী তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে দেখুন। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, সুন্দর গন্ধ উঠবে। তারপর দিয়ে দেবো টমেটো আর উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণের নুন। টমেটোটা একটু নরম হয়ে এলেই এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এতে চাটনির রঙটা খুব সুন্দর আসে। হলুদ দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, যাতে টমেটোটা খুব ভালো সেদ্ধ হতে পারে। এখন ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। দেখুন জলটা একদম শুকিয়ে এসেছে এবং টমেটোটাও সুন্দর গলে গেছে। ঠিক এইভাবেই খুন্তি দিয়ে একটু চেপে চেপে ম্যাশ করে নেব, যাতে চাটনিটা একদম মাখো মাখো হয়। টমেটো যখন একদম মজে আসবে তখন আমি ওর উপর থেকে দিয়ে দেবো বেশ কিছু খেজুর দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চাটনিটা কতটা মিষ্টি খাবেন সেটা আপনাদের উপরে নির্ভর করবে। চিনি দেওয়ার সাথে দেখুন চাটনিটার কালারটা কত সুন্দর হতে শুরু করেছে। চিনিটা গলে চাটনিটা বেশ চকচকে লাল কালার হয়ে আসবে। আমি যেহেতু লেবু দেওয়ার ভিডিওটা করতে ভুলে গেছি, এখানে একটা ছোট্ট সিক্রেট টিপস দিই যা আমি ভিডিওতে দেখাতে মিস করে গেছি। এই পর্যন্ত আপনারা সামান্য একটি পাতিলেবুর রস বা ভিনিগার দিয়ে দিবেন। এতে চাটনিটা টক মিষ্টি স্বাদ এবং ব্যালেন্স হবে এবং খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। আপনি চাইলেই ভিনিগার দিতে পারেন, এতে চাটনিটা অনেক দিন ভালো থাকে। চাটনিটা যখন বেশ ঘন আর আঠালো হয়ে আসবে তখন ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছু কাজু আর কিশমিশ। দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, মিনিট খানেক নাড়াচাড়া করলেই হবে। তাহলে রেডি আমাদের জিভে জল আনা টমেটোর চাটনি। দেখুন কতটা সুন্দর এবং রাজকীয় হয়েছে। দুপুরের শেষ পাতে এরকম চাটনি থাকলে বাড়ির সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্যই হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।